হ্যাঁ, কথা না কথা সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরটা বাটপা ছাড়াতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরকে বাঁচাতে, ধর্ষককে বাঁচাতে সুপ্রিম কোর্ট যান, আর মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারছেন না। পশ্চিমবঙ্গে তো ক্রিমিনালদের স্বর্গরাজ্য, এখানে তো ক্রাইম হবে, খুন হবে, ডাকাতি হবে। না না, নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে অসুবিধা কি আছে? সেটা নির্বাচন কমিশন তার মতো প্রস্তুতি নেবে, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ নির্বাচন কমিশনকে নতুন সরকার গঠনের আগে তাকে ভোট করাতে হবে, এটা নির্বাচন কমিশনের ম্যান্ডেট। কিন্তু কথা হচ্ছে যে যদি সেটা ক্ষতবিক্ষত থাকে, সেটা যদি ত্রুটিহীন না হয়, তাহলে ভোটটা হবে কোন গ্রাউন্ডে? তাহলে আমি কি বাংলার মানুষকে তার সাংবিধানিক অধিকার কেড়ে নেব? প্রশ্ন কি এটা হতে পারে না? তা যদি করতে হয়, যদি সকলের মাথা ব্যথা হয় ভোট করাতে হবে, তাহলে দিন রাত মেহনত করে, যেমন করেও বিএলও, এআরও, এইআরও, ডিএম, তার সঙ্গে জুডিশিয়ারি, সবাই রাজ্যেরই অধীন, সবাই মিলে মেহনত করে এই ব্যবস্থা সম্পূর্ণ করা হোক। ততদিন পর্যন্ত ভোট প্রক্রিয়া বন্ধ থাকবে, মানে নির্বাচন যেন ঘোষণা না হয়, এটাই আমার বক্তব্য। নির্বাচন যেন ঘোষণা না হয়। বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব, আপনি সুপ্রিম কোর্ট যান। হ্যাঁ, কথা না কথা সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরটা বাটপা ছাড়াতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন, চোরকে বাঁচাতে, ধর্ষককে বাঁচাতে সুপ্রিম কোর্ট যান, আর মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারছেন না। সিকিউরিটি কে পাবে, তার পিছনে গৃহ মন্ত্রণালয়, কোর্ট, তাদের কোনো ভূমিকা থাকে। কোনো ব্যক্তি নিরাপত্তা সেটা নির্ধারণ করার একটা প্রক্রিয়া আছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের খোকাবাবুরা তো সিকিউরিটি কে দিচ্ছে? বেশি দূর যাবো না, পশ্চিমের খোকাবাবু তাকে কে মারতে যাচ্ছে? সে যেখানে থাকে সে গোটা রাস্তাটাই বন্ধ। সে কি, তার কি পদ আছে? মুখ্যমন্ত্রী থেকে তার বেশি সিকিউরিটি। তা পশ্চিমের খোকাবাবু কি রাজা বাংলার? তার জন্য সিকিউরিটি থাকে, তাহলে হুমায়ুন কবিরের জন্য কেন থাকবে না? পশ্চিমবঙ্গের খোকাবাবু এই মুর্শিদাবাদ জেলায় তার ঘরের কাপড় কাচা ভৃত্যকে এসপি করে নিয়ে এসছে। সেই এসপি মহাশয় হুমায়ুনকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে, আর কংগ্রেসকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে। খোকাবাবু বলে দিয়েছে, তুমি যদি হুমায়ুনকে টাইট করতে পারো, কংগ্রেসকে টাইট করতে পারো, তোমার প্রমোশন নিশ্চিত। সে খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপি চলে এসছে মুর্শিদাবাদে। প্রথমেই তার ম্যান্ডেট অনুযায়ী হুমায়ুন কবিরের পরিবারের উপরে মিথ্যা কেস, ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে। এক, আর কংগ্রেসকে জব্দ করার জন্য এখন কুচবিহারকে হাতিয়ার করেছে। কুচবিহারের মাথা ভাঙায়, যাতে কংগ্রেসের মাথা ভাঙা যায়, তার জন্য সেখান থেকে মিথ্যা কেসের সব ফ্যাক্টরি চালু করে মাদক পাচার কেসে কংগ্রেসের নেতাদেরকে বহরমপুরের, কুচবিহারে কেস তৈরি হচ্ছে, ফাঁসাতে হবে বহরমপুরের কংগ্রেস নেতাদের। কেন না, এই বহরমপুরে যে সম্ভাব্য তৃণমূলের নেতা প্রার্থী হবে, সে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী এখানকার কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তাকে তালিকা দিয়েছে। কি তালিকা? যে বহরমপুর বিধানসভা এলাকায় যাতে কেউ কিছু না করতে পারে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী যাতে জিততে পারে তার নিশ্চিত করতে। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চুরি, বাটপাড়ি, ছেঁচড়ামি, নির্যাতন সব করার পরেও সে নিশ্চিত হতে পারছে না, তাই তৃণমূল দলের খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তিনি তালিকা তৈরি করে কংগ্রেসের নেতাদের একের পর এক ফাঁসানোর ব্যবস্থা হচ্ছে। এই বিপদে পড়েছে তো মতুয়া সম্প্রদায়ের মানুষ। এর আগেই তো আমি বলেছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি ভারতবর্ষের গৃহমন্ত্রীকে চিঠি করেছিলাম যে ভারতবর্ষের পার্লামেন্ট যখন চলবে, এই পার্লামেন্টে আপনি একটা অর্ডিন্যান্স নিয়ে আসুন যে মতুয়া যারা বর্ডার এলাকায় থাকে, সেই মতুয়াদেরকে, যেহেতু তারা বাইরে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে এসছে বলে আপনি স্বীকার করছেন, তাহলে তাদের ভোট দেওয়ার অধিকারটাকে সুনিশ্চিত করুন। তার আগে ভোটার হোক, নাগরিক কি নাগরিকটা পেন্ডিং রাখুন, ভোটার তো করে দিন। কারণ সবাই জানে তারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছে, এবং যেখানে যেখানে তারা থাকে, দীর্ঘদিন ধরে তারা সেখানে থাকে, সমস্ত প্রশাসন সেটা জানে। সেখানকার রেশন কার্ড থেকে আরম্ভ করে, স্কুল থেকে আরম্ভ করে সব কিছুতে তারা অংশগ্রহণ করেছে, সব ভোটে তারা অংশগ্রহণ করে। অতএব সিএ আইন উনি 2019 সালে আনলেন, আজকে 2026 সাল, 7 বছর পার হয়ে গেল, আবার বলছেন সিএ, আবার বলছেন ভোটার। কেন? এতদিন কি করছিলেন? এতদিন করেননি কেন আপনারা? এই প্রশ্ন আমি করেছি, তার উপায়ও বলেছি আমি, যে অর্ডিন্যান্স জারি করুন ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে, এখনো জারি করতে পারেন।
ছয় কেন, 6,000 মন্ত্রী আসতে পারে। তার একটা পার্টি, তারা প্রচার করে তাদের মতন, আমরা প্রচার করি আমাদের মতন, দিদি প্রচার করে দিদির মতন। দিদি এমন রাজ্যসভার মেম্বার করলো কাদেরকে, দেখতে পেলেন না তারা কারা? এই বাংলার স্বনামধন্য পুলিশের দিদির দলের বৃত্তরা, তারা সব রাজ্যসভার মেম্বার হয়ে গেল। দিদি কথায় কথায় বলে বাঙালির সঙ্গে অবাঙালির লড়াই, বাংলা বাঁচাও, বাঙালির অস্মিতা, বাঙালির সংস্কৃতি। রাজ্যসভায় মেম্বারগুলোকে দেখুন, বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নাই। দেখলি মিথ্যা কেস দিয়ে সম্পত্তি জব্দ করার এটা চক্রান্ত চলছে, যাতে হুমায়ুন কবিরকে দুর্বল করা যায়। সে তখন মনে করেছে তার সিকিউরিটি দরকার, গেছে, তাকে কে দিয়েছে আমার দেখার দরকার নাই। কারণ খোকাবাবু তাহলে সিকিউরিটি কি করে পাই? তৃণমূলে ঘুরে চুরি চোর হবে না তো কি হবে? তৃণমূলে ঘুরে কি প্রফেসর হবে, ডাক্তার হবে? তৃণমূলে ঘুরে চোর হয়েছে, ছেঁচড় হয়েছে, ডাকাত হয়েছে, ধর্ষক হয়েছে, এটা তো নিয়ম। এটাই বাংলা, দিদির বাংলা, এমনি বাংলা, দিদির বাংলা চলবে। পশ্চিমবঙ্গে তো ক্রিমিনালদের স্বর্গরাজ্য, এখানে তো ক্রাইম হবে, খুন হবে, ডাকাতি হবে, এটা পশ্চিমবঙ্গের, এটাই তো নিয়ম।